মাত্র কয়েক টুকরো পাউরুটি আর দুধ দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো মালাই কেক। এজন্য এখানে কয়েক টুকরো পাউরুটি নিয়েছি। পাউরুটির চারপাশে যে অংশটা আছে ওটা আমি কেটে রেখে দিচ্ছি। সবগুলো পাউরুটির চারপাশ থেকে আমি এগুলো কেটে রেখে দেব। এখানে আমি 8 থেকে 9 টুকরোর মতো পাউরুটি নিয়েছি। পরিমাপের কোনো কিছু নেই, নিজেদের প্রয়োজন মতো নিলেই হবে। এখন এই পাউরুটিগুলো চুলায় হালকা একটু সেঁকে নেব। এখানে ঘি বা তেল কোনো কিছুই দিচ্ছি না, এমনি ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো পাউরুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। পাউরুটি সাধারণত নরম থাকে, হালকা একটু সেঁকে নিলে শক্ত ভাব হবে। এখন আমি দুধ জাল করতে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ, তাহলে ঘ্রাণটা ভালো হবে। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। এখন এই দুধটা কিছুক্ষণ জাল করে ঘন করে ফেলতে হবে। খুব ঘন করার প্রয়োজন নেই, তবে দুধের পাতলা ভাবটা কেটে গেলে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হলুদ, তাহলে কিন্তু দুধের কালারটা অনেক সুন্দর আসবে, দেখতে অনেক ভালো লাগবে। এখানে হলুদ না দিয়ে আপনারা যদি মনে করেন দুধটা জাল করার আগে চিনি দিয়ে ক্যারামেল করে নেবেন তাহলে হবে, তবে আমার কাছে মনে হয়েছে হলুদ দিলেই মনে হয় কালারটা অনেক সুন্দর হবে, এজন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। দুধটা জ্বালানো শেষ হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জাল করে রাখা দুধটা। পাউরুটিগুলো প্লেটের মধ্যে না সাজিয়ে আপনারা কোনো বক্সের মধ্যেও সাজাতে পারেন, যার যেমন ইচ্ছা। এখন জাল করা দুধ পাউরুটির উপরে দিয়ে দিলাম। এখন এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। যে কোনো মিষ্টি জিনিসই ঠান্ডা হলে খেতে ভালো লাগে। এখন এই মালাই কেকটার উপরে যে কোনো ধরনের ফল বা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নেওয়া যেতে পারে। আমি এখানে ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই ফলগুলো শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে সেজন্য দেওয়া, না দিলেও কোনো সমস্যা নেই। অল্প খরচে খুব সহজেই কিন্তু এই মালাই কেকটা তৈরি করা যায়, আর এটা খেতেও অসম্ভব মজা হয়। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম মালাই কেকটা। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।